আজ বাংলাদেশের দৈনিক সংবাদ পত্রিকাগুলোর প্রথম পাতায় জায়গা করে নিয়েছে একটি সংবাদ। আজ সালমান শাহর মৃত্যু দিবস। বাংলা চলচ্চিত্রের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। মাত্র 25 বছরের জীবন আর মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি বাংলা সিনেমার ধারা বদলে ফেলেছিলেন আর কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাকে যদি আমরা বলি অপূর্ণ কিংবদন্তি, তাও বোধহয় ভুল বলা হবে না। কিন্তু আজ 29 বছর পরও মানুষের মনে তার মৃত্যু নিয়ে প্রশ্ন আসছে। এই মৃত্যু কি সত্যিই আত্মহত্যা নাকি রহস্যে ঘেরা এক হত্যাকাণ্ড? আপনি কি বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন শাহরিয়ার চৌধুরী ইমন, যাকে আমরা চিনি সালমান শাহ নামে। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে মৌসুমীর সঙ্গে তার জুটি পুরো বাংলাদেশকে মাতিয়ে তোলে। এরপর একে একে বিক্ষোভ, আনন্দ অশ্রু, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, সবকটি ছবি সুপারহিট। মাত্র 4 বছরে 27টির বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি অমর হয়ে ওঠেন। কিন্তু এই উজ্জ্বল নক্ষত্রের জীবন কেন হঠাৎ নিভে গেল? চলচ্চিত্র বিশ্লেষক এবং বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জাকির হোসেন রাজু মনে করেন, সালমান শাহ যে সময়টিতে অভিনয়ে এসেছিলেন তখন ছিল বাংলাদেশের চলচ্চিত্রে পালাবদলের সময়। আর তাই পর্দায় তার পোশাক পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনয় দক্ষতা সব কিছু মিলিয়ে দর্শকের মনে স্থান করে নিতে সময় লাগেনি তার। এছাড়া সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্ন ধারা খুঁজে পেয়েছিল। অনেকে আবার সালমান শাহর মধ্যে বলিউড নায়কদের ছায়াও খুঁজে পেয়েছিলেন। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালবেলা ঢাকার ইস্কাটনের বাসায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। সালমান শাহর পারিবারিক বন্ধু ও চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ বলেছিলেন, শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ। পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে টানাপোড়েন এবং প্রযোজকদের সাথে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল। যদিও সালমান শাহের স্ত্রী সামিরা ও সালমানের অন্যান্য বন্ধুবান্ধব অনেকের টিভি ও পত্রপত্রিকার সাক্ষাৎকার থেকে একটা ধারণা পাওয়া যায় এবং সাধারণ মানুষও মনে করেন শাবনূরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতাই ছিল পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে টানাপোড়েন ও তাদের দাম্পত্য কলহের প্রধান কারণ। আর সালমান শাহ ছিলেন প্রচণ্ড আবেগপ্রবণ এবং নরম মনের মানুষ। তার মৃত্যুর কারণ যেটাই হোক না কেন, সালমানের ভক্তদের আর পরিবারের দাবি ছিল ভিন্ন। তাদের ভাষ্য সালমান শাহকে হত্যা করা হয়েছে। পরিবার সরাসরি ইঙ্গিত করছে আজিজ মোহাম্মদ ভাই ও সামিরা মিলেই সালমানকে হত্যা করেছে। আর তাই পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গেলেও অসংখ্য প্রশ্ন রয়ে যায়। কেন তিনি ক্যারিয়ারের সেরা সময়ে আত্মহত্যা করবেন? মৃত্যুর আগের রাতে তিনি কার সঙ্গে দেখা করেছিলেন? কেন তার পরিবারের সঙ্গে এত তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছিল? এই প্রশ্নগুলো আজও দর্শকের হৃদয় কাঁপায়। 1996 সালের 5 সেপ্টেম্বর FDC-তে প্রেম পিয়াসী সিনেমার ডাবিং চলছিল। সেদিন সামিরা FDC-তে গিয়ে শাবনূরকে সালমানের খুব কাছাকাছি দেখতে পায় আর তাই রাগ করে বাড়িতে চলে আসে। পরে সালমান বাড়িতে ফিরে সামিরাকে বোঝায় এবং পরিবেশ ঠান্ডা করে। রাত 11:15টায় শাবনূরের ফোন আসে সালমানের ফোনে। সালমান অনেক রেগে যায় আর বলে তাকে যেন ফোন না করা হয়। রাত 12টার দিকে আবারও শাবনূরের ফোন আসলে সালমান রাগ করে তার সিটিসেল ফোনটি ছুঁড়ে ভেঙে ফেলে। সকালে উনি পরিচালিকার কাছ থেকে পানি চেয়ে খান। মালি আসলে তার সঙ্গেও দেখা হয়। এরপর তিনি ড্রেসিং রুমে গিয়ে দরজা আটকে দেন। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি যখন দরজা খুলছিলেন না, তখন দরজা ভেঙে দেখা যায় তার প্রাণহীন দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। মৃত্যুর পরপরই অসংখ্য মামলা, তদন্ত এবং জনমতের সৃষ্টি হয়। একবার বলা হলো পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। আবার কেউ বললেন তিনি খুনের শিকার। তার মা আজও দৃঢ়ভাবে বলেন, আমার ছেলে খুন হয়েছে। এই দ্বন্দ্ব, এই বিতর্ক আজও শেষ হয়নি।
ভক্তরা আজও উত্তর খুঁজে বেড়াচ্ছেন আমাদের প্রিয় নায়ককে হারানোর আসল রহস্যটা কী ছিল। হয়তো আমরা কখনোই জানতে পারবো না সত্যিই কী ঘটেছিল, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সালমান শাহ মৃত্যুর মধ্য দিয়ে নয়, বরং তার কাজের মাধ্যমে বেঁচে আছেন। আজও যখন টেলিভিশনে তার কোনো সিনেমার গান বাজে কিংবা সিনেমার কোনো দৃশ্য ভেসে ওঠে, কোটি মানুষ আবেগে ভেসে যায়। তিনি প্রমাণ করেছেন একজন শিল্পী চলে গেলেও তার শিল্প কখনো মরে না, আর এই শিল্পের মাধ্যমেই তিনি অমর হয়ে রন। আজ সালমান শাহের মৃত্যু দিবসে আমরা তাকে স্মরণ করছি ভালোবাসা ও শ্রদ্ধায়। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? আপনাদের মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্টোরি, যেখানে আমরা তুলে ধরি এমনই হৃদয় স্পর্শী গল্প। এই তুমি আছো, হৃদয়ে আছো।